দুঃসময়ে পাওয়া একটা বই বদলে দিল জীবন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। তখন আমার জীবনটা একটা গভীর খাদে পড়ে গিয়েছিল। ব্যবসায় একের পর এক লোকসান, ঋণের বোঝা যেন পাহাড়ের মতো চেপে বসেছিল আমার কাঁধে। শুধু আর্থিক সংকটই নয়, ব্যক্তিগত জীবনেও নেমে এসেছিল দুর্যোগের ঘন ঘটা। আমার সবচেয়ে কাছের মানুষটি এক জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তার কষ্ট সহ্য করতে না পেরে আমিও ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলাম। মনে হতো আমার চারপাশের সবকিছু ধীরে ধীরে ধূসর হয়ে যাচ্ছে, আর আমি অসহায়ভাবে সেই ধ্বংসলীলা দেখছি। একসময় এমন এসেছিল যখন আমি পুরোপুরি নিস্তেজ হয়ে পড়েছিলাম। কাজকর্ম লাটে উঠেছিল, মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দিয়েছিলাম। নিজের প্রতিও এক ধরনের ঘৃণা জন্মেছিল। মনে হতো এই ব্যর্থ, অসহায় জীবনের কোনো মানে নেই। দিনের পর দিন ঘরের কোণে বন্দি থাকতাম, সিলিংয়ের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা পার করতাম। কোনো আশা, কোনো স্বপ্ন, কিছুই আর অবশিষ্ট ছিল না। একদিন যখন বিষণ্ণতা আমাকে পুরোপুরি গ্রাস করেছে, তখন হঠাৎ করেই পুরনো বইয়ের দোকানের কথা মনে পড়ল। ছোটবেলায় বাবার হাত ধরে প্রায়ই যেতাম সেখানে। পুরনো বইয়ের সেই গন্ধ, স্ক্রুপ করে রাখা বইগুলোর নীরবতা, সবকিছু কেমন যেন একটা শান্ত আশ্রয় মনে হতো। ভাবলাম একবার ঘুরে দেখলে কেমন হয়, হয়তো সেখানে গিয়ে একটু অন্যরকম লাগবে। যেমন ভাবা তেমন কাজ। বিকেলে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে সেই পুরনো দোকানে গিয়ে দাঁড়ালাম। দোকানের মালিক, একজন বৃদ্ধ ভদ্রলোক, মলিন হেসে অভ্যর্থনা জানালেন। আমি এলোমেলোভাবে বইয়ের স্তূপের দিকে চোখ বোলাতে লাগলাম। হঠাৎ একটা বইয়ের মলাট আমার দৃষ্টি আকর্ষণ করল। অন্য বইগুলোর তুলনায় সেটি কিছুটা আলাদা ছিল। মলিন, হলুদ হয়ে যাওয়া মলাটের ওপর সোনালি রঙে লেখা ছিল, আলো আসবেই। বইটির নামটি কেমন যেন আমার ভেতরের নিভু নিভু আশাটাকে একটু উস্কে দিল। মনে হলো এই অন্ধকারেও কি সত্যি কোনো আলো আসতে পারে। কৌতূহলবশত বইটি হাতে নিলাম। মলাটটা পুরনো হলেও বাঁধাইটা বেশ মজবুত ছিল। কয়েক পাতা উল্টে দেখলাম কাগজের রং তামাটে হয়ে গেছে, কিন্তু ছাপা অক্ষরের স্পষ্টতা তখনও অক্ষুণ্ণ ছিল। দাম জিজ্ঞেস করলাম। বৃদ্ধ মালিক সামান্য টাকাই চাইলেন। সেই মুহূর্তে বইটি কেনার পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না, শুধু ওই নামটি আমাকে টেনেছিল। বইটি ছিল একজন সাধারণ মানুষের অসাধারণ জীবন সংগ্রামের কাহিনী। লেখক, যার নাম সম্ভবত আমার এখন আর মনে নেই, তার জীবনে বহু কঠিন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। দারিদ্র্য, প্রিয়জনের বিয়োগ, কর্মজীবনে বারবার ব্যর্থতা, কোনো কিছুই যেন তাকে ছেড়ে দেয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রতিটি কষ্টের পরেই তিনি নতুন করে জেগে উঠেছেন। প্রতিটা ব্যর্থতাকে তিনি একটি মূল্যবান শিক্ষা হিসেবে গ্রহণ করেছেন এবং দ্বিগুণ উদ্যমে আবার নতুন করে শুরু করেছেন। লেখক লেখার ভাষা ছিল খুবই সহজ, কিন্তু তার ভেতরের গভীর উপলব্ধি প্রতিটি বাক্যে স্পষ্ট ছিল। তিনি কোনো জটিল তত্ত্ব বা দর্শনের কথা বলেননি, বরং নিজের জীবনের সরল অভিজ্ঞতার মাধ্যমে জীবনের কঠিন সত্যগুলোকে তুলে ধরেছিলেন। তার প্রতিটি শব্দ যেন আমার ভেতরের জমে থাকা বরফ গলাতে শুরু করল। মনে হচ্ছিল কেউ যেন অন্ধকারে হাত ধরে আমাকে টেনে তুলছে। বইটির একটি বিশেষ অংশ আমার হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছিল। লেখক লিখেছিলেন, রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। ঝড়ের মেঘ যত কালো হোক না কেন, তারপরেই ঝলমলে আকাশ অপেক্ষা করে। সমস্যার পাহাড় দেখে ভয় পেও না, মনে রেখো এই কষ্টের আড়ালেই লুকিয়ে আছে সাফল্যের স্বর্ণালী চাবি। শুধু ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় এবং নিজের ভেতরের সাহসকে জাগিয়ে রাখতে হয়। এই কথাগুলো পড়ার পর আমার মনে হলো, এতদিন ধরে আমি যে অন্ধকারের মধ্যে ডুবেছিলাম, তা আসলে আমার নিজের তৈরি করা। বাইরের পরিস্থিতি হয়তো কঠিন ছিল, কিন্তু আমি ভেতরের আলোটা নিভিয়ে ফেলেছিলাম। লেখক জীবন আমাকে দেখালো যে প্রতিকূলতার কাছে নতি স্বীকার না করে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। বইটি পড়ার পর ধীরে ধীরে আমার ভেতরের সুপ্ত সাহস যেন জেগে উঠল। মনে হলো, যদি একজন সাধারণ মানুষ এত বাধা অতিক্রম করে সফল হতে পারে, তাহলে আমিও পারব। হয়তো আমার পথটা কঠিন হবে, সময় লাগবে, কিন্তু হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়। এরপর থেকে আমি ধীরে ধীরে নিজের ব্যবসায় আবার মনোযোগ দিতে শুরু করলাম। পুরনো ভুলগুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করলাম। অভিজ্ঞদের পরামর্শ নিলাম এবং কঠোর পরিশ্রম করতে লাগলাম। একই সাথে আমার অসুস্থ প্রিয়জনের পাশে দাঁড়ালাম, তাকে সাহস দিলাম, তার সেবা করলাম এবং তার মুখের দিকে তাকিয়ে ভবিষ্যতের সুন্দর দিনের স্বপ্ন দেখতে লাগলাম। আশ্চর্যজনকভাবে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করল। আমার ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করলাম, নতুন করে লাভের মুখ দেখতে পেলাম।
আমার প্রিয়জনের শারীরিক অবস্থারও ধীরে ধীরে উন্নতি হতে শুরু করলো। তার মুখের হাসি আমার মনে নতুন করে আশা জাগাল, আর আমার নিজের ভেতরের সেই জমাট বাঁধা অন্ধকারও ধীরে ধীরে কেটে গিয়ে এক শান্ত আলোয় ভরে উঠল। সেই দুঃসময়ে পাওয়া পুরনো বইটি সত্যিই আমার জীবন বদলে দিয়েছে। হয়তো বইটি শুধু একটি বস্তু ছিল, কিন্তু এর ভেতরের কথাগুলো আমার মনের গভীরে প্রবেশ করে আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। বইটি আমাকে শিখিয়েছিল যে জীবনে খারাপ সময় আসাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেই সময়ে ভেঙে না পড়ে ধৈর্য ধরে লড়াই করে যেতে হয়। হতাশার ঘনঘটায় আশার ক্ষীণ আলো জ্বালিয়ে রাখতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, নিজের প্রতি বিশ্বাস কখনো হারাতে নেই। নিজের ভেতরের শক্তিকে চিনতে হয় এবং সেই শক্তির ওপর ভরসা রাখতে হয়। আজ যখন আমি সেই কঠিন দিনগুলোর কথা ভাবি, তখন সেই পুরনো বইটির কথা বারবার মনে পড়ে। মলিন মলাটের সেই বইটি যেন আমার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। হয়তো কোনো এক দুর্যোগপূর্ণ মুহূর্তে আপনার হাতেও এমন কোনো আলো আসবেই, ধরা দেবে, যা আপনার জীবনকে নতুন পথে চালিত করবে। শুধু প্রয়োজন একটুখানি খোলা মন নিয়ে সেই আলোর জন্য অপেক্ষা করা এবং বিশ্বাস রাখা যে সত্যি একদিন আলো আসবেই।